বর্তমানে দাম আমার আঙ্গুর ফুলা কলা গাছ। তাই সংবিধান অনুযায়ী আমি এখন এই কাঁচা বাজারের নতুন রাজা। জয় মহারাজের জয়, জয় দেশি আলুর জয়। রাজা হইয়া ভালোই লাগতেছে, জানি না কতদিন রাজা থাকতে পারবো। বাজারের যে অবস্থা, কখন যে কার দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কখন যায় না। তাই যতদিন রাজা আছে রাজত্ব মন্ত্রী আমার পাউডার মেসেজ করতেছে। আহো একটু পাউডার ঠিক আছে। হুজুর ভুলে যাই না, কয়দিন আগে কিন্তু আমি রাজা ছিলাম, এখন আমার দাম কমে গেছে, তাই মন্ত্রী হইছি। তাই সাবেক রাজার সম্মান দিয়ে কথা কইবেন। আর কি করেন না, আপনার কয়টা দাম বাইরে রাজা হয়েছেন? আসছিলেন তো 20 টাকা কেজি, হুট করে 400 টাকা কেজি নিয়ে রাজা হয়েছেন। আর আমি কেমন রাজা হয়েছিলাম জানেন? আমার কেজি তো 1200 টাকা পর্যন্ত চলে গেছে। মুখে মুখে তর্ক করস, তোর বোটা কিন্তু দাম দিয়েছি না ভালো। ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে? তুই এটা নিয়ে বসকা। কেউ যদি 1.5 কেজি মরিচ কিনে 1 কেজি তো তোর বোটাই করে। আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠকাস। ওই বলে আমার রাজ্যের বাইরে ফেলে দেয়। তত বড় সাইজ না, তত বড় কথা। রাগ করে জানেনি তো ছোট মরিচের ডাল বেশি, মাফ করে ফেলে পারতাম। আচ্ছা যা, তোকে সঙ্গে মাফ করে দিলাম। আমার অনেক অনেক ক্ষোভ আছে। আমার দাম যখন স্বাভাবিক আসলো, মানুষ আমার দাম দেয় নাই। যাতা তরকারির সাথে আমার দাম, ডিম রাখবো আলু দেব, সিম রাখবো আলু দেব, ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাবো। একটু ইজ্জত আসলো না। গরুর মাংসের সাথে আমার রান্না তো নিজের একটু বড় বড় মনে হইত। কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মাংস সাইডে রেখে পয়সা পয়সা করে মাংস দেয়। এখন আমার সস্তা মনে করো ভালো কথা, এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে থাকে? আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? এখন দাম বাইরে রাজা হয়েছে, কিন্তু অতীত ভুলে যায় না। প্রতিশোধের শিখা এই রক্তে প্রবাহিত, যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মারে সরিয়ে রাখছে, আমার অপমান করছে, ওদের আমি কাছে পাইলে ইস কি যে করবো, ওদের আমি শুলে জানাবো। এত কথা কিসে? এটা কাঁচা বাজার, মাছের বাজার, এমনিতেই সকাল থেকে কাস্টমার পাইতেছে। কাস্টমার আইসা বসছি, একটা কাঁচা মরিচ খারাপ কাঁচা মরিচ দিলে মাগার কোটা খালি। হাসতেছে কেন? ওই স্বাগত, আমার রাজ্যে তোমাকে স্বাগত। ওরে বাপুরে, আলু দি কথা কয় তোমার রাজ্য মানে? এই কাঁচা বাজারই আমার রাজ্য, আর এই রাজ্যের রাজা আমি। হ্যাঁ, আর কয়দিন আগে আমি রাজা ছিলাম। ওরে বাপুরে, এটা তুমি কান্দো কেন? চারটাই কেমন জানি কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাঁদতে পারবে না। কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে থাকে। আমি আমার মায়া মানুষের কান্না সহ্য করতে পারি না। আরে কষ্ট। আচ্ছা বুঝলাম, তুমিও রাজা ছিলেন, তুমিও রাজা ছিলেন। তোমার কি অবস্থা? আমি তো সবসময় রাজা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা যাই হোক, আমাকে 2 কেজি আলু দাও। আলুর দাম কিন্তু বেড়ে গেছে। 1 কেজি 400 টাকা। 1 কেজি চাইছো, আরে 2 কেজি। ওরে বাপুরে, আলু নেওয়া যাইব না, আলুর পরিবর্তে অন্য কিছু নেও। আলুর পরিবর্তে কি নেওয়া যায়? দাদু, আজকে একদম বহুত মিস করবার লাগছে। মাংসের পরিবর্তে এখন কাঁচা মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। এছাড়াও কিন্তু রান্না হয়। কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত। তোমরা আপারে তো থাকতে দিলা না। এখন খাও, ভাত তুলে দাম বেশি খাও, স্বার্থপর বাঙাল। পাইলে আর দেও, আমাকে 150 গ্রাম আলু দেও। বড় বড়টা পয়সা দিই। আরে তোমার দাঁতে কি হয়েছে? দাঁত খুঁজাইতেছো কেন? আর কয়ে না, সকালে আলু দিয়ে মাংস রাঁধছে তো, তাই দাঁতে মাংস পয়সা দিচ্ছি। ওই দাঁতে কি খালি মাংসই বাজছে, আলু বাজে নাই? আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। পয়সা পয়সা আলুগুলো সাইডে রাখছি। আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। পয়সা পয়সা আলুগুলো সাইডে রাখছি।
প্রতিশোধ আক্রমণ। দিবানিশি যায় যে আমার ভবিষ্যৎ। আর কত কাল থাকবি